পেটের দায়ে কাজে এসেছিলেন গরিব মানুষগুলো, প্রাণটুকু নিয়ে ফিরতে পারলেন না। এই স্বজনহারাদের হাহাকারে বারবার ফিরে আসছে একটাই প্রশ্ন, এতগুলো মৃত্যুর জন্য দায়ী কারা? এই ঘটনায় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে ৪ জুলাই অবধি পুলিশ হেফাজতে পাঠালো আদালত। তবে আদালতের সওয়াল জবাবে বারবার যে প্রশ্নটা সামনে এলো তা হলো কালীচরণের রক্ষাকর্তাকে, তার মাথায় কার হাত? এদিন আদালতে সরকারি আইনজীবী প্রশ্ন তোলেন কালীচরণের রক্ষাকর্তাকে, তার রক্ষাকর্তা পর্যন্ত পৌঁছতে হবে। কালীর মাথায় কার হাত আছে তার কাছে পৌঁছতে হবে। এই টিম ওয়ার্কে যারা জড়িত তাদের সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বৃহস্পতিবার এই কালীচরণকে নিয়ে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। আমাদের বক্তব্য হচ্ছে, যদি ওই শুধু কয়েকজন হাতের কাছে থাকা বা নিচু তলার লোক অ্যারেস্ট হয়ে গেল, তারা দোষ করলে 100 বার অ্যারেস্ট হোক, কিন্তু যদি ওপরের দিকে বিগ ফিশেস তারা বেঁচে যায়, এটার কোনো মানে হয় না। যদি প্রাক্তন মহানগরিক মানে ফিরহাদ হাকিমের সইটা অন্যায় হয়, তাহলে অবিলম্বে ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করা উচিত। শুক্রবার সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেন কালীচরণ যা করতেন তা পুরো টিম ওয়ার্ক। যেখানে অনুমোদন দেওয়া যাবে না সেখানে কালীচরণ অনুমোদন করিয়ে দিতেন। যে সমস্ত বিল্ডিং এর প্ল্যান অনুমোদন হয়েছে সেগুলো চিহ্নিত এবং পরীক্ষা করার প্রয়োজন আছে। কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের থেকে যে নথি বাজেয়াপ্ত করা হয়েছে তা পাবলিক ডোমেনেই আছে, তার কি ভূমিকা? টাকার বিনিময়ে স্যাংশন পেয়েছে, যদি স্যাংশন না পেতেন তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না। আমরা সেটাই একদম 20 লক্ষ টাকা দিয়ে ডবল কোটি তো মনে হচ্ছে। দুপক্ষের সওয়াল জবাব শুনে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠান বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।